নমস্কার, আপনারা দেখছেন ডিভি বাংলার ভাষা নিউজ। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা স্যান্ডি চ্যাটার্জি। আমরা এখনো কিন্তু রানাঘাট কলেজে যে ভোট গণনা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রের, সেই ভোট গণনা কেন্দ্রের সামনে কিন্তু রয়েছি। আপনাদেরকে কিন্তু সরাসরি কিন্তু আমরা আপডেট তুলে ধরছি এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের যে ভোট গণনা, যে ভোট ফলাফল, আমরা কিন্তু সপ্তম রাউন্ড বলেছি, এবার আসছি অষ্টম রাউন্ডের কথায়। অষ্টম রাউন্ডের যে ভোট ফলাফল, যেটা ভোট গণনার যে ফল, সেই ফল কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারই কিন্তু এগিয়ে। তিনি কিন্তু 30,862 ভোটে কিন্তু এগিয়ে। 30,862 ভোটে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এগিয়ে। এবং আপনাদেরকে আমরা যে আপডেট আপাতত পেয়েছি সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরবো। রানাঘাট বিধানসভা ভিত্তিক, রানাঘাট লোকসভা কেন্দ্রে যে বিধানসভা ভিত্তিক যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু তুলে ধরবো। 84 যে বিধানসভা নবদ্বীপ, 84 বিধানসভা যে নবদ্বীপ বিধানসভা, সেখানে কিন্তু এগিয়ে 2781 ভোটে কিন্তু এগিয়ে জগন্নাথ সরকার। আবারও জানাচ্ছি, 84 নম্বর যে বিধানসভা নবদ্বীপ বিধানসভা, সেখানে কিন্তু 2781 ভোটে কিন্তু এগিয়ে জগন্নাথ সরকার। 86 শান্তিপুর বিধানসভা, 5202 কিন্তু ভোটে এগিয়ে জগন্নাথ সরকার। শান্তিপুর বিধানসভা যেটা 86 নম্বর, সেখানে কিন্তু 5202 ভোটে কিন্তু জগন্নাথ সরকার এগিয়ে। 87 বিধানসভা যেটা রানাঘাট উত্তর পশ্চিমে কিন্তু 2262 ভোটে কিন্তু এগিয়ে জগন্নাথ সরকার। 87 বিধানসভা যেটা রানাঘাট উত্তর পশ্চিম, সেখানে কিন্তু 2262 ভোটে এগিয়ে। 88 নম্বর যে রানাঘাট কৃষ্ণগঞ্জে কিন্তু 97 ভোটে কিন্তু এগিয়ে। 88 নম্বর কৃষ্ণগঞ্জ বিধানসভার 97 ভোটে কিন্তু জগন্নাথ সরকার এগিয়ে। 89 রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কিন্তু 4875 ভোটে কিন্তু এগিয়ে। 90 বিধানসভা রানাঘাট দক্ষিণ বিধানসভা 4437 ভোটে কিন্তু জগন্নাথ সরকার এগিয়ে। 91 চাকদহ বিধানসভা 2255 ভোটে কিন্তু এগিয়ে। আমরা কিন্তু জানিয়ে দিলাম, আরো একবার আপনাদেরকে সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি, নবদ্বীপ যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা থেকে কিন্তু 2781 ভোটে এগিয়ে। শান্তিপুর বিধানসভা 5202 ভোটে এগিয়ে। রানাঘাট উত্তর পশ্চিম 2262 ভোটে এগিয়ে। কৃষ্ণগঞ্জ 97 ভোটে এগিয়ে। রানাঘাট উত্তর পূর্ব 4875 ভোটে এগিয়ে। রানাঘাট দক্ষিণ 4437 ভোটে এগিয়ে। চাকদহ 2255 ভোটে কিন্তু এগিয়ে। এই বিধানসভা ভিত্তিক আপনাদেরকে কিন্তু সরাসরি আমরা জানালাম, যতটা পারছি আপনাদেরকে তুলে ধরছি। রানাঘাট কিন্তু যে লোকসভা ভোটের যে ফলাফল, সেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারই কিন্তু এগিয়ে। এই বিধানসভা কিন্তু যেগুলো আমরা বললাম, সেটাও কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু যেভাবে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের যে ফল, সেই তৃণমূলের ফল কিন্তু খুব একটা সুবিধের নয়। যেখানে কিন্তু রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ বিধানসভায় আমরা দেখেছিলাম যে বিধানসভার কিন্তু ফলাফল খুবই খারাপ হয়ে গেছিল এবং তৃণমূল দল কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। আবারও কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের যে রকম ফলাফল আমরা পাচ্ছি, তাতেও মনে হচ্ছে তৃণমূল দল কিন্তু মুখ থুবড়েই পড়তে চলেছে। কারণ বিজেপি যেখানে অষ্টম রাউন্ডের শেষে কিন্তু 30,862 ভোটে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু যে বিজেপি প্রার্থী কিন্তু এগিয়ে থাকছে এখনো পর্যন্ত। এবং রাজ্যের যে আমরা দেখছি, রাজ্যের যে আপডেট, রাজ্যে কিন্তু তৃণমূল এগিয়ে, এবং পাশাপাশি পাশেরই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও কিন্তু মহুয়া মৈত্র এগিয়ে। বহরমপুর লোকসভাও কেন্দ্রে কিন্তু ইউসুফ পাঠান এগিয়ে। তার পাশাপাশি কিন্তু রানাঘাটে কিন্তু যেখানে বিজেপি প্রার্থী কিন্তু এগিয়ে। এদিকে
রাজ্যে কিন্তু তৃণমূলের ফল কিন্তু যথেষ্টই ভালো, কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু আবারও মনে হচ্ছে তৃণমূল কিন্তু মুখ থুবড়ে পড়বে, কারণ যেভাবে বিজেপি কিন্তু এগিয়ে যাচ্ছে। তার মানে কি কি হতে পারে? তার মানে কি লক্ষ্মী ভান্ডার কি রানাঘাট লোকসভা কেন্দ্রে কোনো রকমই এফেক্ট বা কোনো রকম প্রভাব ফেললো না? এবং এটাও পাশাপাশি হচ্ছে যে মতুয়া ভোট নিয়ে কিন্তু একটা ভাবনা, এত চিন্তা রাজ্যের যে নেতৃত্বদের, তাদের সেই নেতৃত্বদের কিন্তু যে ভাবনা ছিল মতুয়া ভোট, সেটাও কি কোনো রকম এফেক্ট পড়লো না? এবং এটাও কিন্তু মনে হচ্ছে যেভাবে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী, তিনি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তার সেটাও কি জনগণ, যেটা আপনারা গণদেবতার রায়ে, সেটা কি ভালোভাবে চোখে দেখেনি? এই কিছু কারণ কিন্তু বারবার উঠে আসছে। তাহলে কি রাজ্যে এই যে নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার যে তৃণমূল কংগ্রেসের যে এই যে সভাপতি যে দেবাশিস গাঙ্গুলি, তারও কিন্তু এই যেভাবে আমরা দেখেছিলাম যে দেবাশিস গাঙ্গুলি কিন্তু পদ পাওয়ার পর পঞ্চায়েত ভোটে কিন্তু যেভাবে এগিয়ে গিয়েছিল তৃণমূল, কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু সেই রকম ফল কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে তৃণমূল দল সহ কিন্তু একেবারে যেভাবে মুখ থুবড়ে পড়ছে, তাহলে কিন্তু এর থেকে বোঝাই যাচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের ফল কিন্তু খুবই খারাপ। এখানে কিন্তু বিজেপি যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে। এইগুলো কোনো রকম মতুয়া ভোট না লক্ষ্মী ভান্ডার কোনো রকমই কিন্তু প্রভাব ফেলেনি, তার কারণেই কিন্তু এই রকম রেজাল্ট, এই রকম কিন্তু ফল আসছে। আপাতত সেটাই আপনাদেরকে আমরা তুলে ধরলাম। জানি না আপনাদের যদি কোনো রকম জানা থাকে কি কারণে এই রকম ভোটের রেজাল্ট, এই রকম ভোটের ফলাফল, কেন রানাঘাট লোকসভা এত রাজ্যে ভালো ফল করলো তৃণমূল, কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে কেন এরকম ভোটের ফলাফল এরকম আসছে? আপনারা যদি যারা দেখছেন ডিবি বাংলার ভরসা নিউজ, তারা যদি কোনো রকম কিছু জেনে থাকেন, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানান। আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিতেই থাকবো। একদম আমরা কিন্তু রানাঘাট কলেজ থেকে সরাসরি ভোট গণনা কেন্দ্র থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে আপডেট যতটা পারছি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারই কিন্তু এগিয়ে। আপনারা দেখতে থাকুন ডিবি বাংলার ভরসা নিউজ। চিত্র সাংবাদিক সৈকত চ্যাটার্জির সাথে স্যান্ডি চ্যাটার্জির রিপোর্ট। সঙ্গে থাকুন।